নমস্কার বন্ধুরা, বিথিকা ভিলেজ কুক চ্যানেলে স্বাগত জানাই। এখন তো প্রচণ্ড আমের সিজন, কাঁচা আম বাজারে পাওয়া যাচ্ছে। তো আমি আজ কাঁচা আমের আমসত্ত্ব বানাবো খুব সহজ পদ্ধতিতে। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর যারা যারা আমার ভিডিও দেখছো এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমাকে ফলো রাখবে। তো রান্নাঘরের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। এসেই আমগুলোকে প্রথমে ধুয়ে নিচ্ছি। প্রথমে আমের এই ছালগুলোকে ছাড়িয়ে দেব। আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, এবার আমটাকে কেটে নেব। আমের মধ্যে হালকা গাঁট হয়ে গেছে, মানে আমটা পারফেক্ট আছে। এইভাবে কেটে নেব। লে টক না মিষ্টি খেয়ে বলতো? প্রচুর টক। টক? হুম। সকাল সকাল ওরকমই আম, শরীর খারাপ করবে। সকাল সকাল আম খাবা? তো বন্ধুরা, আম কাটা হয়ে গেছে, এবার আমি আমটাকে আরো একবার ধুয়ে নেবো জল দিয়ে। এবার আমি উনুন জ্বেলে নেব। উনুন জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। জল গরম হয়ে গেছে, এবার আমি আমগুলো ঢেলে দেবো। আম ঢেলে দিয়েছি, এবার আমি চাপা দিয়ে দেব। আর জলটা যেন ঠিকঠাক দিতে হবে, আম থেকে একটু উপরে থাকবে জল। তো ফিরে এলাম খুব অল্প সময়ের মধ্যে। এবার ঢাকনাটা খুলে দেখবো কতটা কি হয়েছে। এই দেখো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমটা কতটা সিদ্ধ হয়ে গেছে, ঘাঁটা ঘাঁটা হয়ে গেছে। এবার আমি একটা ডাল ঘাঁটা নিয়ে ভালো মতন ঘেঁটে দেব। কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ভালো মতন ঘেঁটে দিয়েছি, এবার আমি এটাকে ছেঁকে নেব। কত সুন্দর বেরিয়ে যাচ্ছে আমের লোদটা। আমের লোদটা আমি বের করে নিয়েছি। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে। উনুন জেলে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি চিনি দিয়ে দেবো, চিনির ক্যারামেল তৈরি করব। চিনির ক্যারামেলটা হয়ে গেছে, এবার আমি আমের লোদটা দিয়ে দেব। এবার আমি স্বাদ মতন লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব দুটো তেজপাতা, আর লাল লঙ্কার গুঁড়ো দেব।
লঙ্কাটা কেন দিয়েছি বন্ধুরা, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক লাগবে তাই আমি দিয়েছি। আর আমি চিনির যে ক্যারামেলটা করেছি, আমের কালারটা আসার জন্য আমি চিনিটা দিয়েছি। তোমরা কালার নাই করলে হবে, লোতের মধ্যে চিনি দিয়ে দিলে হয়ে যাবে। দেখো বন্ধুরা, লোতটা গাঢ় গাঢ় হয়ে গেছে, মানে প্রায় হয়ে এসছে আমার। এবার নামিয়ে দেব, আর একটু ফুটিয়ে নামিয়ে দেব। থালার মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, ভালোভাবে মিশিয়ে দেবো হাত দিয়ে। আর এই ধরনের বড় থালা নিতে হবে আমসত্ত্বের জন্য, যাতে আমটা চারদিকে বিছানো যাবে লোতটা। এবার থালার মধ্যে দিয়ে দেব, এইভাবে দিয়ে এই ধরনের ছড়িয়ে দিতে হবে। তেজপাতা দেব না, তেজপাতা আমি ফেলে দেব। থালার মধ্যে আমি আমসত্ত্বটা দিয়ে দিয়েছি, ভালো মতন চাড়ি দিয়েছি থালার মধ্যে। এবার আমি নিয়ে গিয়ে ফ্যানের তলায় রেখে দেবো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কয়েক ঘন্টা পর। তো বন্ধুরা, কথা মতন কয়েক ঘন্টার পর ফিরে চলে এসেছি। তো দেখা যাক আমসত্ত্বটা ঠিকঠাক হয়েছে কিনা। এই দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আমি ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম। এই দেখো আমি থালাটাকে উপর করছি, একদম পড়ছে না। এবার আমি এটাকে হাত দিয়ে তুলে নেব। এই দেখো বন্ধুরা, আমি তুলছি, কতটা সুন্দর হয়েছে দেখো, উঠে যাচ্ছে আস্তে আস্তে। এই দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। এই দেখো, এটাকে আমি পিস পিস করে কেটে নেবো। এবার আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরির সাহায্যে আমি কেটে নেবো এইভাবে। কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু হবে। আর তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে রেখে দেবে, অনেক দিন থেকে যাবে। আর যখন মন চাইবে নিয়ে খাবে। এই দেখো বন্ধুরা, উঠে যাচ্ছে। এবার এটাকে কি করবে, এইভাবে গুটিয়ে দেব হাত দিয়ে। এই দেখো, কত সুন্দর হয়েছে। একইভাবে আমি এইভাবে তুলে নেব। আমি সাইজ করে কেটে নিয়ে সাজিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, তবে একটা খেয়ে দেখি কিরকম হয়েছে খেতে। তো বন্ধুরা, খুব সুন্দর হয়েছে খেতে, ঝাল মিষ্টি টক একদম পারফেক্ট আছে। তো তোমরা এইভাবে বাড়িতে বানাবে, আর কমেন্ট করে বলবে কেমন হয়েছে। তো আমি এখানে ভিডিও শেষ করছি। টাটা।